আজকে করে দেখাবো রুই মাছ টমেটো দিয়ে চমৎকারভাবে ভোনা রেসিপি। প্রথমে রুই মাছগুলোকে কেটে নিয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, যেমনটা সাঁতলিয়ে নেওয়ার মতো হয় ঠিক ওরকম। এক দুইবার উল্টে মাছটা তুলে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেব না, একদমই তাজা টাটকা মাছ। তো এই যে প্রথমে মাথার দিকটাই আমি আগে দিয়ে নিয়েছি, যাতে করে একটু কাঁচা না থাকে। তারপরে যে দেখুন মাছটা তুলে নিয়ে আমি যাবতীয় বাটা মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুব ভালোভাবে কষা হবে, উপরে তেল ছেড়ে দেবে, তেল উঠে যাবে, সেই পর্যন্ত একদম চুলার হিটটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন প্রায় তেল ভেসে ভেসে উঠেছে, তার মানে মশলাটা কিন্তু ভালোভাবেই কষা হচ্ছে। তো এরকম সময় কিন্তু আমি মাছগুলোকে দিয়ে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু একদমই হালকা করে ভেজে নেওয়া। এই যে আর এই যে মাছের পেটের ভেতরে যেগুলো থাকে এগুলো আমি পছন্দ করে আমার ছেলেরা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে খেতে ভালোই লাগে। ওই যে আস্তে আস্তে কিন্তু এটা চুপসে গেল। তো এভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। ওপর থেকে কাঁচামরিচ ফালি করাটা আমি দিয়ে নিলাম। ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু হালকা হালকা কষিয়ে নিয়ে ঠিক এভাবে আমি একটু ঝোলের পানি উপর থেকে দিয়ে নিচ্ছি। একটু হালকা ঝোল রাখবো, খুব বেশি না। তো এই যে দেখুন, আর খুন্তিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা লবণটা একটু চেখে দেখবেন, আর চুলার আঁচটাকে একটু কমিয়ে দেবেন। দেখে কিন্তু মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আসলে কিন্তু না, এখনও জাল উঠবে। তো এই যে দেখুন বলক এসে গেছে। এখন আমি এখানে টমেটো আগে থেকে ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ডাবিয়ে দিতে হবে, অল্প ঝোলের ভেতরে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্যে খুব ভালোভাবে জাল করে নেব। আর এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, আলগা করে রেখে দেব। তো ব্যাস এই যে প্রায় হয়ে আসছে। তো এখন আমি এখানে উপর থেকে জিরা গুঁড়া করা রেখেছি, সেটা দিয়ে নেব ছড়িয়ে। চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচি করাটাও দিয়ে নিতে পারেন। তো বড় মাছে যদি জিরে গুঁড়ো করে দেন সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যতটা ঝোল আমি রাখতে চাচ্ছিলাম ঠিক ততটা হয়ে গেছে। চুলার আঁচটাকে আমি এখন একটু কমিয়ে দেব। ভাজা জিরা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সাথে সাথেই ঢেলে ফেলবো না, এটা কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দেব, তাহলে কিন্তু আরও টেস্টটা ভালো লাগবে। তো এই যে দেখুন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এই যে দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। তো বন্ধুরা, একদম পারফেক্টভাবে মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আর এখান থেকে 1 চামচ নিয়ে গরম ভাতের সঙ্গে, আর কিছুই লাগবে না। দেখুন টমেটোর কালারটা কিন্তু মাছে চলে এসেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে।